শুভ দুপুর বন্ধুরা। তো আজকে দুপুরে যা যা রান্না করেছি তা সবকিছু নিয়ে টেবিলে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি সপরিবারে। তো সবারই বেশ খিদেও পেয়ে গেছে। তোমাদের সাথে রান্নার রেসিপিগুলো শেয়ার করেছি সকালে, আর এখন দুপুরবেলা খেতে বসবো। তো রান্নাগুলোর কেমন টেস্ট হয়েছে বা রান্নাগুলো কেমন বানিয়েছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। চলো তাহলে বসে পড়ি। আর বলো, তোমাদের কি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে? তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ছেলেকে একেবারে রেডি করে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য চেয়ারে। এখন ওর বাবা আসেনি, পুজো করে তারপরে আসছে। ছেলেরও বেশ খিদে পেয়ে গেছে, আর সেই জন্য আর ওয়েট করতে পারছি না, তাই জন্য সবারই থালাতে খাবার দাবারগুলো সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি। ছেলের অনেক বেশি খিদে পেয়ে গেছে, তার এই নমুনা। আমি না খাইয়ে দিলে খেতেই চায় না। আর আজকে কত তাড়া দেখো তার, নিজেই হাতে করে নিয়ে টুক 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 করে খেয়ে নিচ্ছে। ও যখন আনন্দ করে নিজের হাতে তুলে খায় তখন আমার খুবই ভালো লাগে মা হিসেবে। ওকে নিয়ে অনেকবার চেষ্টা করেছি যে ও নিজের হাতে একটু একটু করে তুলে খাবার খাক, কিন্তু কিছুতেই খেতে চায় না। ও একবার দুবার খাওয়ার পরে তারপরে আমাকে দেখাবে যে আমাকে তুমি খাইয়ে দাও, তখন আমি ওকে খাওয়াতে বাধ্য হই। তো আজকে দেখছি ও নিজের হাতেই খাওয়ার চেষ্টা করছে পুরোপুরি ভাবে। ও উচ্ছে খাও, উচ্ছেটা খাও। ও তো আর ভাতের সাথে সবজি মেখে একেবারে পরিমাণ মতো মুখে নিতে পারবে না। ওর এক একটা দানা খেতে খেতে পুরো একটা দিনই চলে যাবে। তাই ও যতটা পারবে নিজের হাতে খাক, তারপর ওকে আমি খাইয়ে দেব। আর সেটাই হয়েছিল। তো আমি তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করব বলে তাই আমিও খেতে বসে পড়লাম। আমিও খাচ্ছি আর ওকেও খাওয়াচ্ছি। তো যাই হোক, প্রথমে উচ্ছে ভাজাটা মেখে, তো ভাত খেতে আমি বরাবরই পছন্দ করি, আর উচ্ছে ভাজা খেতে আমাদের সবারই এতটাই ভালো লাগে, মনে হয় উচ্ছে ভাজা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, তোমরা কে কে উচ্ছে ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। উচ্ছে ভাজা দিয়ে ভাত খাওয়ার পরে এরপরে বসে পড়েছি শাক পোস্ত নিয়ে। যে লোটে শাকের শাক পোস্তটা বানিয়েছিলাম ওইটা নিয়ে বসে পড়েছি। বলেছিলাম না খুব দুর্দান্ত খেতে হয়, সত্যি তাই, খুবই সুন্দর হয়েছিল খেতে। আর সবাই খুব ভালো ফিডব্যাক দিয়েছে, সবাই মানে বড়মশাই আর ছেলে তো প্রথমেই শাকটাই খাচ্ছিল, সেটা তো দেখলে খুব আনন্দ করেই খাচ্ছিল। আর ও ভীষণই ভেজ খেতে পছন্দ করে, আর বিশেষ করে এই শাক রান্নাও আমার ছেলের খুবই পছন্দের। লাস্ট পাতে ঝোলটা মেখে মুখে খেয়ে নেব, ওই ডিম দিয়ে ফুলকপি যে ঝোল বানিয়েছিলাম ওটাই। আর আমরা সাধারণত বাড়িতে যেভাবে বানাই ওভাবেই বানিয়েছিলাম, খেতেও দুর্দান্ত হয়েছিল। আর আমি তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করছি, কারণ আমি খেয়ে উঠলে পরে আমি ছেলেটাকে খাইয়ে দেব, দিয়ে খাওয়া দাওয়ার পার্টটা শেষ করব। চলো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি ছোট্ট মিনি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।